আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা তোমাদের কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 3 অর্থাৎ পদার্থের গঠন এই চ্যাপ্টার থেকে বিগত 5 বছরে আসা সমস্ত বোর্ড কোশ্চেনের এমসিকিউ অংশটা সলভ করব এবং সেটার ব্যাখ্যা এখানে আমরা আলোচনা করব। সো আমরা শুরু করে দিই। ফার্স্টে দেখো 1 নং কোশ্চেনে কি বলছে। এখানে বলা আছে যে 5টি প্রোটনের প্রকৃত ভর কত। এখন আমরা জানি একটা প্রোটনের প্রকৃত ভর 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে 5টা প্রোটনের ভর আমাদের চাইছে। একটা প্রোটনের ভর যদি 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম হয়, তাহলে 5টা প্রোটনের কত হবে? 5 দ্বারা গুণ হবে না? 5 দ্বারা যদি গুণ হয় তাহলে এটার অ্যান্সার কি হবে? অর্থাৎ 5 দ্বারা গুণ করলে আমরা কি পাবো এখন সেটা দেখি, ক্যালকুলেশন করে দেখি। দেখো 5 ইন্টু 1.673 ইন্টু 10⁻⁻24, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 8.365 ইন্টু 10⁻⁻24 গ্রাম। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে অ্যান্সার বি, অর্থাৎ 8.365 ইন্টু 10⁻⁻24 গ্রাম। বি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো 2 নম্বর কোশ্চেনে কি বলা আছে। এখানে বলা আছে যে অ্যালুমিনিয়াম 3+ আয়নের কতটি ইলেকট্রন আছে। এখন আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 13। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। এখন অ্যালুমিনিয়াম যদি 3টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হবে। তাহলে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 13 হয় তাহলে তার প্রোটন সংখ্যা 13। আর 3টা ইলেকট্রন ত্যাগ করলে সে অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হয়। অর্থাৎ 3টা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে তার ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় কত? অর্থাৎ কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যার সমসংখ্যকই ইলেকট্রন থাকে। এখন পরমাণুটা যদি আয়নে পরিণত হয়, অর্থাৎ এখানে 3+ আয়ন, অর্থাৎ 3টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে প্রোটন সংখ্যা থেকে ওই 3টা ইলেকট্রন কমে যাবে। ঠিক আছে, অর্থাৎ অ্যান্সারটা হবে 10। তাহলে অ্যান্সারটা হবে 10। আশা করি বুঝতে পারছো এই কোশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে দেখো 3 নম্বরে কি বলা আছে। বোর মডেল অনুযায়ী mvr = nh/2π, এটা ফর্মুলা কৌণিক ভরবেগের। এখন এখানে n দ্বারা নিচের কোনটি বোঝায়? এখন এখানে n দ্বারা বোঝায় হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝায় n দ্বারা। আর বাকিগুলো যে m দ্বারা, ছোট হাতের m দ্বারা বোঝায় ইলেকট্রনের ভর, আর v দ্বারা বোঝায় ইলেকট্রনের বেগ, r দ্বারা বোঝায় কক্ষপথের ব্যাসার্ধ, n দ্বারা তো প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝায়, আর h টা হচ্ছে মূলত প্লাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখানে বলা আছে যে ক্রোমিয়ামের এম শেলে কতটি ইলেকট্রন থাকে। এটা ময়মনসিংহ বোর্ড 2025 সালের কোশ্চেনটা লক্ষ্য করো। আমরা ফার্স্টে ক্রোমিয়াম 3+ দেওয়া আছে, আমাদের ফার্স্টে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস লাগবে। তাহলে ক্রোমিয়ামের আমাদের পারমাণবিক সংখ্যা কত? 24। তাহলে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 24 হয় তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d খালি রাখলাম, 4s। এখন আমরা এই পর্যন্ত 18 তার পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস 18, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা মোট 18। এখন 24টা পূর্ণ করতে হলে কি লাগবে? এখানে 3d তে আর 4s এ বসাইতে হবে। এখন ইলেকট্রন ফার্স্টে 4s এ যাবে, তারপরে 3d তে যাবে n+l নিয়ম অনুযায়ী। তাহলে আমরা এখানে যেহেতু ক্রোমিয়ামের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ 4s অরবিটালটা অর্ধপূর্ণ থাকবে 1, আর 3d অরবিটালটাও অর্ধপূর্ণ থাকবে। এখানে দেখো, তাহলে আমাদের বলছে যে এম শেলে
এখানে মূলত এই যে 1s2 এটা মূলত কে শেল, যার n এর মান 1, কে শেল হচ্ছে 1s2, আর 2s2 2p6 এটা হলো এল শেল, আর 3s2 3p6 3d10 এটা হচ্ছে এম শেল, আর পরেরটা হচ্ছে এন শেল। এখন 3s2 3p6 3d5 এখানে মোট ইলেকট্রন সংখ্যা কত? 2 6 5, তাহলে 6 5 11 2 13, অর্থাৎ 13 হচ্ছে তার কতটি ইলেকট্রন থাকে এম শেলে? 13টি। আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? এখানে দেখো আর্জেন্টাম, আর্জেন্টাম মূলত সিলভারের ল্যাটিন নাম, ঠিক আছে। আর অরাম এটা হচ্ছে মূলত গোল্ডের ল্যাটিন নাম। আর স্টিবিয়াম এটা হলো মূলত অ্যান্টিমনির ল্যাটিন নাম। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে সি, স্টিবিয়াম। আর স্টেনাম হচ্ছে টিন, টিনের ল্যাটিন নাম, ঠিক আছে। এরপরের কোশ্চেনটা দেখি, ট্রিটিয়ামের নিউটন সংখ্যা কত? এখন ট্রিটিয়াম বলতে কি বুঝো? ট্রিটিয়াম বলতে বোঝাই যে আমরা জানি হাইড্রোজেনের মোট 7টা আইসোটোপ আছে। এখন এর মধ্যে 3টা প্রকৃতিতে পাওয়া যায় আর বাকিগুলো ল্যাবরেটরিতে সংরক্ষিত করা হয়েছে। এখন এই যে 3টা প্রকৃতিতে পাওয়া যায় এর মধ্যে 3টার নাম হচ্ছে প্রোটিয়াম, প্রথমটা হচ্ছে প্রোটিয়াম, দ্বিতীয়টা ডিউটেরিয়াম, আর তৃতীয়টা হচ্ছে ট্রিটিয়াম। এখন প্রোটিয়ামের ক্ষেত্রে সংকেতটা হলো ভর সংখ্যা 1 থাকবে, আর এখানে সংকেত H থাকবে, আর প্রোটন সংখ্যা 1ই থাকবে। আর ডিউটেরিয়ামের ক্ষেত্রে ডি, ভর সংখ্যা 2 আর প্রোটন সংখ্যা 1। আর ট্রিটিয়ামের ক্ষেত্রে টি, ভর সংখ্যা 3 আর প্রোটন সংখ্যা 1। এখন আমাদের যদি নিউটন সংখ্যা হিসাব করা হয় ট্রিটিয়ামের, এটা হচ্ছে ট্রিটিয়াম, তাহলে নিউটন সংখ্যা হবে কি? নিউটন সংখ্যা n, এটা বোঝাই যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ, অর্থাৎ 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 2, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে সি, অ্যান্সার সি 2। ট্রিটিয়ামের নিউটন সংখ্যা 2। এই কোশ্চেনটা কিন্তু অনেকগুলো বোর্ড কোশ্চেনে আসছে, সুতরাং এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ এই কোশ্চেনটা আমি 3 স্টার দিচ্ছি, অনেক ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এরপরে দেখো 7 নম্বর কি বলছে। 7 নম্বর কোশ্চেনে বলা আছে যে ফেরাস 2+, অর্থাৎ হচ্ছে Fe2+, এই আয়নের ক্ষেত্রে নিউটন সংখ্যা 30 হবে কিনা এটা আমাদের ফার্স্টে অ্যানালাইসিস করতে হবে, যাচাই করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে Fe2+, ভর সংখ্যা হচ্ছে 56, আর তার হলো প্রোটন সংখ্যা 26, তাহলে তার নিউটন সংখ্যা কি হবে? নিউটন সংখ্যা n ইকুয়াল টু a মাইনাস p, অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ, ভর সংখ্যা হচ্ছে 56, এটা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ হলে 26, অর্থাৎ হচ্ছে 56 থেকে 26 করলে আমরা পাবো কত? 30। এখন Fe2+, আমরা জানি Fe অর্থাৎ আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করে Fe2+ এ পরিণত হয়, ঠিক আছে। অর্থাৎ এই যে ফেরাম অর্থাৎ লোহা, এটা 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেরাস আয়নে পরিণত হয়, ঠিক আছে। 2+ থাকলে সেটাকে বলা হয় ফেরাস। এখন এই ফেরাস আয়ন বিজারক হিসেবে কাজ করে, যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ করছে, অর্থাৎ এটা বিজারক। এখন 3 নম্বরটা আমরা দেখি, তার মানে 1 নম্বরটা হয়েছে, 2 নম্বরটা হয়েছে, এখন 3 নম্বরটা হয় কিনা আমরা দেখি। এখন আমরা ফেরাসের এই যে আমাদের যে লোহা, এই লোহার ইলেকট্রন বিন্যাস, আয়রনের ইলেকট্রন বিন্যাস আমাদের বের করতে হবে। Fe তার হচ্ছে পারমাণবিক সংখ্যা 26, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6, এরপর 3d 4s। এখন আমাদের ইলেকট্রনটা কই যাবে? এটা তো আর্গনের ইলেকট্রন বিন্যাস 3p6 পর্যন্ত। এখন আমাদের মোট 26টা। এখন আমাদের এখানে আমরা 2টা দিলাম, তাহলে 18তে 20 আর 3dতে 6টা যাবে, অর্থাৎ 26। এখন আমাদের এখানে বলছে যে Fe2+, Fe না কিন্তু, Fe তো মৌল পরমাণু। এখন এই যে Fe2+, এটা হচ্ছে আয়ন, ঠিক আছে, ফেরাস আয়ন, তার মানে 2টা ইলেকট্রন সে ত্যাগ করছে,
তার মানে এই যে 4s এর যে দুইটা ইলেকট্রন আছে এটা ত্যাগ করছে, তাহলে 4s2 কি হবে? এখানে কি 4s2 হবে? তাহলে হবে না 4s2। 4s2 যেহেতু হবে না, তার মানে এই 3 নম্বরটা সঠিক নয়। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এ অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। নাম্বারটা দেখো কি বলছে, এখানে ভ্যানাডিয়াম, এই যে ভি বলতে বোঝাইছে ভ্যানাডিয়াম, কারণ ভ্যানাডিয়ামের এম শেলে ইলেকট্রন সংখ্যা কত এটা বের করতে বলছে। এখন ভ্যানাডিয়ামের আমরা জানি ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 23। এখন তার ইলেকট্রন বিন্যাসটা আমরা করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। ফার্স্টে 4s2 তে যাবে, তাহলে 20 আর 3-এ 23। এখন বলছে যে এম শেলে কত ইলেকট্রন থাকে। এখন আমরা এই যে এটা হচ্ছে কে শেল, আমরা জানি এন এর মান 1, এটা হচ্ছে এল শেল, এন এর মান 2, এটা হচ্ছে এম শেল, এন এর মান হচ্ছে 3। তার মানে এখানে ইলেকট্রন কয়টা? 2 আর 6 8 আর 3 11। তার মানে আমাদের অ্যান্সারটা হবে বি 11টি। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা প্র্যাকটিস করবা এরকম টাইপের কোশ্চিন। কোনটি পরমাণুর আসল পরিচয় বহন করে? 9 নম্বর কোশ্চিনটা দেখো, কোনটি পরমাণুর আসল পরিচয় বহন করে? দিনাজপুর বোর্ড 2025 সালে আসছিল। এখন আমরা জানি এই প্রোটন সংখ্যা, ঠিক আছে, এটার অ্যান্সারটা হবে প্রোটন সংখ্যা। কারণটা বলি, প্রোটন সংখ্যায় মূলত পরমাণুর আসল পরিচয় বহন করে। কারণ এখানে দেখো ইলেকট্রন সংখ্যা মূলত ধরো কোনো একটা পরমাণু, এটা থেকে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কমতেও পারে আবার বাড়তেও পারে, ঠিক আছে। কারণ সে ইলেকট্রন ত্যাগ করলে তার সংখ্যা কমে যাবে, যদি সে গ্রহণ করে তাহলে বেড়ে যাবে, অর্থাৎ হচ্ছে সে ইলেকট্রন সংখ্যা হবে না। এরপর আমাদের এক বা একাধিক আইসোটোপের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যাও আলাদা হতে পারে, ঠিক আছে। আমাদের যদি আইসোটোপের ক্ষেত্রে আমরা জানি যে নিউট্রন সংখ্যা আর ভর সংখ্যা আলাদা হয়। কারণটা বলি, এখানে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে 3টা আইসোটোপ, হাইড্রোজেনের ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, ঠিক আছে। ডিউটেরিয়ামের ক্ষেত্রে কি ভর সংখ্যা 2, প্রোটন সংখ্যা 1, আর ট্রিটিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা 3 আর প্রোটন সংখ্যা 1। এখানে দেখো প্রোটন সংখ্যা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, প্রোটন সংখ্যা 1ই আছে, কিন্তু তার ভর সংখ্যা কি সেম আছে? 1 2 3। তার মানে ভর সংখ্যা হচ্ছে চেঞ্জ হচ্ছে, আর ভর সংখ্যা চেঞ্জ হওয়ার কারণে তার নিউট্রন সংখ্যাও চেঞ্জ হচ্ছে। নিউট্রন সংখ্যা কি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে এখানে নিউট্রন সংখ্যা 0। তারপরে ডিউটেরিয়ামে নিউট্রন সংখ্যা 2 - 1 মানে 1, আর এখানে ট্রিটিয়ামে 3 - 1 মানে 2। তার মানে চেঞ্জ হচ্ছে মূলত নিউট্রন সংখ্যা চেঞ্জ হচ্ছে, ভর সংখ্যা চেঞ্জ হচ্ছে, আর ইলেকট্রন সংখ্যাও চেঞ্জ হয়। তার মানে চেঞ্জ হয় না কোনটা? প্রোটন সংখ্যা। তার মানে প্রোটন সংখ্যাই মূলত পরমাণুর আসল পরিচয় বহন করে। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ম্যাঙ্গানিজ মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সর্বোচ্চ শক্তি স্তরের মান কত? এখন এই কোশ্চেনের অ্যান্সার দিতে হলে ম্যাঙ্গানিজ মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ম্যাঙ্গানিজ, তার পারমাণবিক সংখ্যা 25, ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2। তার মানে 18 দিয়ে 20 আর 5-এ 25। এখন বলছে যে সর্বোচ্চ শক্তি স্তর, মানে এই যে 4s2, সর্বোচ্চ শক্তি স্তরের মান কত? এই যে 4, এন এর মান 4, এখানে এন এর মান 4, তার মানে অ্যান্সার হবে 4। তার মানে 10 নাম্বার 4 অ্যান্সার সি 4। এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 11 নম্বর কি বলছে, কোন একটা মৌলের পরমাণুর প্রকৃত ভর যদি এত গ্রাম হয়, তাহলে তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? কুমিল্লা বোর্ড 2025 সালের একটা কোশ্চেন। এখন আমরা জানি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু মৌলের একটা পরমাণুর ভর, অর্থাৎ 4.482 × 10⁻⁻23।
এত গ্রাম, আর এটাকে কার্বন 12 আইসোটোপের 1/2 অংশের ভর, ওইটা লাগবে। ওইটার মান হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে, এই মানটা মুখস্থ করতে হবে। এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। এখন এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। এখন আমরা যদি এটা ভাগ করি, দেখো ফার্স্টে কি দেওয়া আছে, 4.482 ইন্টু 10⁻⁻23। এখন এটাকে আমরা ভাগ করব 1.66 ইন্টু 10⁻⁻24। এত দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 27। তার মানে আমাদের 27 অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ 27 অ্যান্সার বি। আচ্ছা, এটা গেল। এখন 11 নম্বর গেল। এখন 12 নম্বর, প্রধান শক্তি স্তর n যদি 3 হয়, উপশক্তি স্তর n এর মান যদি 2 হয়, তাহলে কোন অরবিটালটি পাওয়া যাবে? এটাও কুমিল্লা বোর্ডের কোশ্চেন। এখানে দেখো n এর মান তো 3। এখন এখানে সবগুলোই 3 আছে। ঠিক আছে, এখন l এর মান 2 এর জন্য এখন l এর মান কত পর্যন্ত হইতে পারে? আমরা জানি l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। ঠিক আছে, এখন হইতে পারে কি 0, 1, n এর মান যেহেতু 3, তাহলে l এর মান সর্বোচ্চ 2 পর্যন্ত হবে। এখন 0 এর জন্য s অরবিটাল পাবো, 1 এর জন্য p অরবিটাল পাবো, 2 এর জন্য d অরবিটাল পাবো। ঠিক আছে, এখন এখানে বলছি কি l এর মান 2 এর জন্য কোন অরবিটাল পাওয়া যাবে? তাহলে 2 এর জন্য d অরবিটাল পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে অরবিটালটা হবে 3 আর d, অর্থাৎ 3d। ঠিক আছে, অ্যান্সারটা হবে 3d। আশা করি বুঝতে পারছো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। নিউটনের প্রকৃত ভর কত? এখন আমরা জানি নিউটনের প্রকৃত ভর কত বলতো? 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম, এটা হচ্ছে নিউটনের প্রকৃত ভর, অর্থাৎ অ্যান্সারটা হবে ডি। n এর মান 4, l এর মান 2 হলে কোন উপস্থিতি সম্ভব হবে? এখন n এর মান যদি 4 হয়, l এর মান 2, l এর মান যদি হচ্ছে 0 হয়, তাহলে আমরা পাবো s। l এর মান যদি 1 হয়, পাবো হচ্ছে p। l এর মান যদি 2 হয়, আমরা পাবো d। তাহলে অ্যান্সারটা কি হবে? 4 আর d, তাহলে অ্যান্সার হবে 4d। সি নাম্বারটা অ্যান্সার। 14 নম্বরের অ্যান্সার তাহলে কি হবে? সি, 4d। ক্যালসিয়ামের 3p অরবিটালে অবস্থানরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। ঠিক আছে, কত? তাহলে আমরা লিখতে পারি কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু nh/2π। এখন এখানে কৌণিক ভরবেগ বের করতে বলছে, তার মানে mvr এটার মান বের করতে হবে। তাহলে এটা ইকুয়াল টু nh/2π। এখানে n এর মান কি হবে? এখানে 3p, তাহলে n এর মান 3 ইন্টু h এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো n এর মান 3 ইন্টু h এর মান 6.626 ইন্টু 10⁻⁻34 হবে। এটাকে যদি আমরা ডিভাইড করি কত দ্বারা? nh/2π, 2 ইন্টু 3.1416 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাবো 3.16 ইন্টু 10⁻⁻34। অর্থাৎ আমরা লিখতে পারি, দেখি, এই যে 1 নাম্বারটা অ্যান্সার।
এই নাম্বারটা অ্যান্সার হবে 3.16 ইন্টু 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এখানে কাছাকাছি কোনো আর মান নাই, অর্থাৎ এই নাম্বারটা অ্যান্সার। পারমাণবিক বর্ণালীর সর্বপ্রথম ধারণা পাওয়া যায় কোন বিজ্ঞানীর পরমাণু মডেল থেকে? এখন আমরা জানি রাদারফোর্ড। এই যে রাদারফোর্ড থেকে আমরা কি জানি, কোনটা পাওয়া যায়? রাদারফোর্ড থেকে পাওয়া যায় মূলত নিউক্লিয়াসের ধারণা, নিউক্লিয়াস ধারণা। আর এই যে নিলস বোর, এটা থেকে পাওয়া যায় বর্ণালীর ধারণা। নিলস বোর থেকে পাওয়া যায় হচ্ছে বর্ণালীর ধারণা। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে নিলস বোর। এরপরের কোশ্চেন, টাংস্টেনের ল্যাটিন নাম কি? এখন এখানে এই নম্বরে আসছে কি স্টানাম, এটা হলো টিনের ল্যাটিন নাম। এটা টিনের স্টিবিয়াম, এটা আমরা করছিলাম স্টিবিয়াম, এটা হচ্ছে অ্যান্টিমনির ল্যাটিন নাম। তাহলে আমি এখানে লিখে দিই, এইটা হলো মূলত টিনের ল্যাটিন নাম, স্টিবিয়াম এটা হচ্ছে অ্যান্টিমনির ল্যাটিন নাম, উলফ্রাম এটা হচ্ছে টাংস্টেন, যেটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। আর ন্যাট্রিয়াম তো সোডিয়ামের ল্যাটিন নাম। ঠিক আছে, সোডিয়ামের ন্যাট্রিয়াম থেকে এই এটা আসছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে উলফ্রাম। উলফ্রাম হচ্ছে টাংস্টেনের ল্যাটিন নাম, এটা মনে রাখবা। আর এরকম টাইপের কোশ্চেন বোর্ড পরীক্ষায় খুব আসছে ইদানিং। সো এই যে ল্যাটিন নামগুলো, এগুলো সবগুলোই মনে রাখতে হবে। অর্থাৎ স্টানাম হলো টিনের ল্যাটিন নাম, স্টিবিয়াম হলো অ্যান্টিমনির ল্যাটিন নাম, উলফ্রাম হলো টাংস্টেনের ল্যাটিন নাম, আর ন্যাট্রিয়াম হলো সোডিয়ামের ল্যাটিন নাম। ঠিক আছে, এরপর 18 নম্বর দেখো, এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল টাইপের। দেখো এখানে বলা আছে যে এক্স একটা মৌল, এখন এটার আয়ন হচ্ছে ডি প্লাস। ঠিক আছে, আর বি হচ্ছে তার ভর সংখ্যা, এ হচ্ছে তার প্রোটন সংখ্যা। ঠিক আছে, এখন বলছে যে উপরের আয়ন, এই যে আয়ন, এই আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কত? এই যে এটা যে আয়ন, এই আয়নের ইলেকট্রন সংখ্যা কত? এখন ইলেকট্রন সংখ্যা, সে যেহেতু প্লাস আয়ন, তার মানে কি সে তার যে প্রোটন সংখ্যা যতটুকু ছিল, মানে তার যে ইলেকট্রন সংখ্যা ছিল, ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা তো সমান ছিল পরমাণুতে। এখন সে যে ইলেকট্রন ত্যাগ করছে, এখন ত্যাগ করার পর যে আয়নিত হয়েছে, মানে আয়নে পরিণত হয়েছে, তখন তার ইলেকট্রন সংখ্যা কত ছিল সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখন তার প্রোটন সংখ্যা হচ্ছে এ। ঠিক আছে, আর সে হচ্ছে ত্যাগ করছে কতগুলো, এই যে ডি সংখ্যক ইলেকট্রন, তাহলে ততগুলো তার মাইনাস হবে। ঠিক আছে, ডি সংখ্যক মানে ডি মাইনাস হবে, অর্থাৎ অ্যান্সারটা হবে এ মাইনাস ডি। এখন এটা আমরা যদি সোডিয়ামকে দিয়ে, যদি আমরা এক্স এর জায়গায় যদি অন্য একটা মৌলকে দিয়ে আমরা যদি এটা অ্যানালিসিস করি, যেরকম সোডিয়াম, এটার প্লাস আয়ন থাকে, সোডিয়াম কি একটা ইলেকট্রন ত্যাগ করে না, তার হচ্ছে ভর সংখ্যা 23 থাকে। এখন তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, অর্থাৎ প্রোটন সংখ্যাও 11। ঠিক আছে, আর সে একটা ইলেকট্রন ত্যাগ করলে সে প্লাস আয়ন হয়, তাহলে তার প্রোটন সংখ্যা ফার্স্টে ছিল 11, আর সেই সমান সংখ্যক ইলেকট্রনও ছিল। এখন সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এখানে মাইনাস করবো না একটা ইলেকট্রন, ওইটাই মূলত এখানে করছি। ঠিক আছে, এই এ ছিল তার প্রোটন সংখ্যা, আর ডি ছিল তার কত ইলেকট্রন ত্যাগ করছে। ঠিক আছে, অর্থাৎ অ্যান্সারটা হবে এ মাইনাস ডি। আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছো। এরপর একটা দেখো, উদ্দীপকের আয়নে কতটি নিউট্রন আছে? এখন আগের যে আয়নটা ছিল, অর্থাৎ আরেকবার লিখি, এক্স, এরপর কি ছিল, বি এ, অর্থাৎ ভর সংখ্যা বি, আর এ হচ্ছে তার প্রোটন সংখ্যা ডি প্লাস। এখন আমাদের হচ্ছে বলছে যে কতটি নিউট্রন আছে। নিউট্রন মানে কি? নিউট্রন সংখ্যা, অর্থাৎ নিউট্রন সংখ্যা হলো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ, অর্থাৎ বি থেকে এ বিয়োগ, অর্থাৎ বি মাইনাস এ। তাহলে অ্যান্সারটা যেটা হবে, বি নাম্বারটা অ্যান্সার হবে, অর্থাৎ 19 নম্বরটা হবে বি মাইনাস এ। আগের অ্যান্সারটা ছিল এ মাইনাস ডি, পরেরটা বি মাইনাস এ। এরপরে 20 নম্বরটা দেখো, স্ট্যান্ডিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে? এখন স্ট্যান্ডিয়ামটা আমরা দেখি, স্ট্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস, স্ট্যান্ডিয়াম হচ্ছে 21, তার পারমাণবিক সংখ্যা। এখন আমরা যদি তার ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6,
3D খালি রাখলাম 4s2 অর্থাৎ হচ্ছে 18 + 20 আর একে 21। এখন দেখো এখানে হচ্ছে স্ট্যান্ডিয়াম 3+ আয়ন, ঠিক আছে, 3+ আয়ন মানে 3টা ইলেকট্রন ত্যাগ করছে। কোন 3টা? এই যে লাস্টের অরবিটালের, এই যে লাস্টের যে অরবিটালের এস অরবিটাল এটা 4s, এখান থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, আর 3d1 এটাও ত্যাগ করছে। তার মানে তার ইলেকট্রন সংখ্যা আর কোণের ইলেকট্রন সংখ্যা সমান হয়, অর্থাৎ 18। অ্যান্সারটা হবে 18। আশা করি বুঝতে পারছো। এবং লাস্ট কোশ্চেন আমাদের, এই কোশ্চেনটা অনেক ইজি। দেখো এখানে লোহা অর্থাৎ আয়রনের ভর সংখ্যা 56 আর তার পারমাণবিক সংখ্যা হলো 26। তাহলে তার নিউটন সংখ্যা কত? একদম সিম্পল কোশ্চেন। নিউটন সংখ্যা ইকুয়াল টু আমাদের ভর সংখ্যা দেওয়া আছে 56 মাইনাস তার প্রোটন সংখ্যা 26। এটা যদি আমরা করি তাহলে পাবো 30। অ্যান্সার হবে 30। এর মধ্যে দিয়ে আমাদের 21টা কোশ্চেন, অর্থাৎ পদার্থের গঠন থেকে বিগত 5 বছরে মোট 21টা কোশ্চেন এসেছিল এবং আমি 21টারই ব্যাখ্যা সহ সলভ করে দিছি। আশা করি সবাই বুঝতে পারছো। আর প্রিপেজের যে ফেসবুক পেজ, এই পেজে এই চ্যাপ্টারের থেকে পুরা মানে এই চ্যাপ্টার পুরাটাই যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, কোথায় থেকে হতে পারে, সিকিউ কোথায় থেকে হতে পারে, সবকিছু আমি ধারাবাহিকভাবে ইনক্লুড করছি। তোমরা চাইলে এটা দেখতে পারো, আমার ফেসবুক পেজে দেওয়া আছে প্রিপেজের। আর ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।